আচ্ছা, মোরগ পোলাও খেতে কারা কারা পছন্দ করেন? আমাদের বাসায় আমরা কিন্তু বিরিয়ানির চাইতে মোরগ পোলাওটা খেতেই বেশি পছন্দ করি। প্রায়ই কিন্তু বাসায় মোরগ পোলাও রান্না করা হয়, কিন্তু সময়ের অভাবে ভিডিও করা হয় না। যাই হোক, শেষমেশ ভিডিও করেই নিয়েছি। আজকে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মোরগ পোলাও রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে সোনালী মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং একটু লবণ আর টক দই দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নিব এবং ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে নেব। এতে কি হবে, মাংসটা অনেক জুসি হবে, রান্না করার পর অনেকটা সফট থাকবে। আর এখানে আমি কিছু পেঁয়াজের ব্রেস্তা করে নিচ্ছি একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য। পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গেলে আমি তুলে নেব সব। আমি এখানে পেঁয়াজের ব্রেস্তাটা তুলে নিচ্ছি। আর এখানে কিছু বাদামও নিয়েছি, কাঠবাদাম নেব কিছু, কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজের ব্রেস্তা আর সামান্য লিকুইড দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নেব। পেঁয়াজের ব্রেস্তাটাও লাস্টে দিয়ে দিলাম এবং এরপরে আমি ব্লেন্ড করে নেব। এই মশলাটা মোরগ পোলাওতে দিলে মোরগ পোলাওর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি ব্লেন্ডার জার থেকে মশলাটা একটা পিরিচের ভিতরে নিয়ে নিলাম। এরপরে চাল মেপে নিচ্ছি। এখানে 1 পট দিলাম, আরও হাফ পট দিয়ে দিলাম, মানে 1.5 পটের মতো চাল আমি নিয়ে নিয়েছি। হাফ কেজির চাইতে একটু কম। আমি চাল ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে রেখে দিলাম। এখন রান্নায় চলে যাব। আমি যে পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি, তার সাথে আরও একটু তেল অ্যাড করে দিলাম। এখানে দারুচিনি, এলাচি এবং কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিলাম 1 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের ব্রেস্তা যেহেতু আগেই দিয়েছি, এ কারণে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কম দিয়েছি। এরপরে আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট দিয়েছি। সব কিছুই কিন্তু 1 চামচ পরিমাণে করে দিয়েছি এবং 1 মিনিট ভেজে নিলাম। তারপরে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম, মানে বাদাম আর হলো পেঁয়াজের ব্রেস্তা এবং দুধ মিশায় যে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, সেই মিশ্রণটাও দিয়ে দিলাম এবং কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলার ভিতরে আমি দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং সামান্য জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া দিয়েছি। আর ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। আমি যখন গুঁড়া মশলা দিয়েছিলাম তখন কিন্তু জিরার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, অল্প অল্প করে 2বার দিয়েছি। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু টক দইতে মিশানো মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু ব্যালেন্স করবে খাবারটাকে। মানে যেহেতু টক দই দেওয়া আছে, একটা টক ভাব আছে, চিনিটা দেওয়ার কারণে টক দইয়ের সাথে একটা চিনির মিশ্রণটা মিশে একটা ব্যালেন্স তৈরি হবে। আর চিনি দিলে আমার কাছে কেন যেন মনে হয় মোরগ পোলাওর টেস্টটা অনেক বেড়ে যায়। আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এসে নেড়ে চেড়ে দিলাম, অনেকটা পানি বের হয়ে গিয়েছে। তারপর আরও 7-8 মিনিট পর আবারও ফেরত এসেছি। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা ভেঙে দিয়েছি এবং 2টা আস্ত দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো। এরপরে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এই যে 1 কাপ দুধ দিয়ে দিলাম না, এতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা রান্নার ক্ষেত্রে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। এখানে আমি কিছু পানি ফুটিয়ে নিয়েছি পোলাও রান্না করে নেওয়ার জন্য। আমি একটা প্যানে তেল গরম দিয়ে দিয়েছি, তাতে গরম মশলা এবং এলাচি দিয়ে দিলাম। একটু ভেজে নিব গরম মশলা, এলাচি 1 মিনিটের মতো। তারপরে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালো মতো ভেজে একদম পেঁয়াজের ব্রেস্তা করে নিব। ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন পানি ঝরিয়ে রাখা যে চালটা ছিল সেই চালটা আমি দিয়ে দিলাম। চাল দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। আদা বাটাটা অবশ্যই দিবেন, এতে কিন্তু পোলাওর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আদা বাটা দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমি ভেজে নিচ্ছি। আসলে পোলাওর চালটা যতটা ভালোভাবে ভেজে নেওয়া যাবে ততই কিন্তু ঝরঝরে হবে পোলাও রান্নাটা। আর পানিটা অবশ্যই মেপে দিবেন। আমি কিন্তু এখানে পানিটা দিয়ে দিলাম। আমি এখানে 1.5 পটের মতো চাল নিয়েছিলাম, 3 পট পানি দিয়েছি। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ কিন্তু ভেঙেও দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন যে মোরগ পোলাওয়ের যে মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখানে একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। মোরগ পোলাওয়ের মাংসের ভিতরে যে মশলাটা রয়েছে সেখান থেকে কিছু মশলা কিন্তু আমি আগেই এনে পোলাওয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা করেন, পোলাওটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সাধারণত কোনো রেস্টুরেন্ট বা অন্য কোথাও কিন্তু এরকম করা হয় না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি যখনই মোরগ পোলাও রান্না করি না কেন আমি এরকম করি, কারণ মাংসের ভিতরে কিন্তু প্রচুর মশলা ছিল।
আর এটা আমি দিয়ে দিলাম। এই কারণে কিন্তু পোলাওর দেখেন কালারটাও একটু অন্যরকম হয়েছে, আর পোলাওর ভিতরে যে মশলার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে চলে যাবে। আমার কিন্তু 20 মিনিটের মতো পোলাওটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা এর সাথে মিশিয়ে দিব। মাংসগুলো সব দিয়ে দিলাম এবং তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে মাংসটা কিন্তু অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এরপরে কিন্তু আর চুলার ডাইরেক্ট জালে রান্না করব না, ভাপে রান্না করে নিব। আমি অন্য চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি এবং মিডিয়াম আঁচে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আবারও একটু নেড়েচেড়ে দিব। রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এই অবস্থায় ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। তখন কিন্তু চুলাটা বন্ধ থাকবে, আর কিন্তু চুলা ধরাবো না। এবং এরপরে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।